আমরা শোনাচ্ছিলাম পরিবারের সদস্যরা তারা বলছেন যে মৃত্যু হয়েছে অনেকদিন আগে, কিন্তু এখনো পর্যন্ত ভোটার তালিকায় নাম থাকলো কিভাবে। সেক্ষেত্রে স্থানীয় পঞ্চায়েতের প্রধান তিনি কি বলছেন এবং পঞ্চায়েতের সদস্যরা একের পর এক জায়গায় উদ্বেগ প্রকাশ করছেন, কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি বা কি বলছেন শুনুন একবার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যে ভুয়া ভোটারের চিহ্নিত করা সেই অঙ্গ হিসাবে আজকে আমরা 234 নম্বর বুথে বেরিয়েছিলাম। আমরা বেশ কিছু মৃত ভোটারকে দেখতে পেলাম, তাদের নাম এখনও আছে, বহুত দিন হয়ে গেছে। নির্বাচন কমিশনের তরফ থেকে কোনোরকম কোনো পদক্ষেপ এখনও গ্রহণ করা হয়নি। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি যে আমাদের বুথের এত ভোটার না থাকার সত্ত্বেও অনেকেই আছে যারা অন্য বিধানসভায় আছে, আমাদের এখানেও এখনও রয়েছে, তাদের তরফ থেকে এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। নির্বাচন কেউ মারা গিয়েছেন 1 বছর আগে, কেউ মারা গিয়েছেন 3 মাস আগে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তিনি কি বলছেন একবার শুনুন। নির্বাচন কমিশনের আমাদের হাতে কন্ট্রোল নেই, আমাদের সরকারের হাতে কন্ট্রোল নেই, কন্ট্রোল হচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতে। যদি এটা অটোনমাস বডি তাও কন্ট্রোল তারা করে, যদি এটা না করে আমাদের দল থেকে সিদ্ধান্ত নিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলে নিয়েছেন দলের যারা উচ্চ পর্যায়ে আছে তারা সমস্ত রিপোর্ট নিয়ে দিল্লির নির্বাচন কমিশনের কাছে দরকার। গ্রামে গঞ্জে এবং শহরে বেশিরভাগ জায়গাতেই দেখাচ্ছে ভুয়ো ভোটার কিংবা মৃত ব্যক্তি ভোটের সময় ভোট দিয়ে চলে যাচ্ছেন। আমরা প্রথম থেকে বলে আসছি গোটা রাজ্য জুড়ে, বিশেষ করে মালদা জেলা জুড়ে প্রশাসনের সহযোগিতাতে, তৃণমূলের এক শ্রেণীর নেতৃত্বের সহযোগিতায় ভুয়ো ভোটার ভর্তি। দেখলেন তো ভুয়ো ভোটার বা ভুতুড়ে ভোটারের কিভাবে রমরমা কারবার চলছে। আর এবার দেখাবো বাংলাদেশি ভোটার, অর্থাৎ এই সমস্ত ভোটারের প্রকারভেদ রয়েছে। এবার কি না বাংলাদেশি ভোটার, কোচবিহারের শীতলকুচিতে বাংলাদেশি ভোটারের নাম জলজল করছে কোথায় না পশ্চিমবঙ্গের ভোটার তালিকায়। তাহলে দায় কাকার? নির্বাচন কমিশনের নাকি দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, কিন্তু স্থানীয় স্তরে যখন মূল্যায়ন করা হচ্ছে, স্থানীয় স্তরে যখন স্ক্রুটিনি করা হচ্ছে, তাহলে তখন কি টনক নড়ছে না? এই প্রশ্নগুলো তো বারবার উঠে আসছে। একাধিক জায়গায় দেখা যাচ্ছে 1 মাস আগে কেউ মারা গেছে, কেউ 3 মাস আগে, কেউ 1 বছর আগে মারা গিয়েছে, তাদের নাম ভোটার তালিকায়। কেউ বাংলাদেশের ভোটার, তার নাম এখানে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রয়েছে। কিভাবে হচ্ছে এটা? বাংলাদেশিরা ভোটার তালিকায় জায়গা পাচ্ছে কিভাবে? এই প্রশ্নটা তো বারবার ঘুরপাক খাচ্ছে। রাজ্যের ভোটার তালিকায় একের পর এক বাংলাদেশির নাম, একদিকে কোচবিহার, পূর্ব বর্ধমান, বিভিন্ন জায়গাতে। বাংলাদেশি ভোটাররা যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে, একাধিক জায়গায় তাদের নাম ভোটার তালিকায় রয়েছে। দেখুন আমাদের প্রতিনিধি কিংশুকের সেই প্রতিবেদন। শীতলকুচির যে ভোটার লিস্ট তাতে দেখতে পাওয়া যায় বাংলাদেশিদের নাম, আর তা নিয়ে সরগরম। যদিও বিরোধীরা এই কথা বারবার বলেছিল যে প্রচুর রোহিঙ্গা ভোটারের নাম রয়েছে, তখন কর্ণপাত করেনি। এখন ভুতুরে ভোটার খুঁজতে আইওয়াস চলছে, এমনটাই মত। আমি সরাসরি কথা বলবো, এই মুহূর্তে আমার সাথে রয়েছে কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বোস। কি বলবেন দাদা? ভুতুরে ভোটার খুঁজতে বেরিয়েছে আর বারবার দোষ পড়ছে যে এই কাজের সাথে যুক্ত রয়েছে বিরোধীরা। আমরা প্রথম থেকে বলে এসছি কুচবিহারের প্রতিটা বুথে 70 থেকে 80 জন ভুয়ো ভোটার নাম তুলে রেখেছে এবং তৃণমূল কংগ্রেসের জিওল কাটি হচ্ছে এই ভুতুরে ভোটার। আমরা বলে এসছি রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটাচ্ছে। পাশেই আমাদের 3টা বিধানসভা আছে, শীতলকুচি, সিতাই এবং দিনহাটা। এই 3 বিধানসভা ব্যাপক হারে অনুপ্রবেশ ঘটিয়েছে এবং 50,000-এর বেশি প্রতিটা বিধানসভায় ভুতুরে ভোটারের নাম উল্লেখ আছে। এবং নির্বাচন কমিশনের আরও অফিস কুচবিহারের, সেখান থেকে 46 জন ভারতবর্ষের নাগরিক নয় এরকম নাম ওরা ট্রেস করেছে, সেটা উল্লেখ করে দিয়েছে এরা ভারতবর্ষের ভুয়ো ভোটার।
গোটা বাংলা জুড়ে ভোটারদের নিয়ে হচ্ছেটা কি, এই প্রশ্নটা তো বারবার উঠছে। কেননা কোথাও জীবিত ব্যক্তি মৃত হচ্ছে, কোথাও মৃত ব্যক্তি জীবিত হচ্ছে, কোথাও বাংলাদেশি ভোটার তালিকায় তার নাম জলজল করছে। একাধিক জায়গায়, কখনো কোচবিহার, কখনো পূর্ব বর্ধমান, বিভিন্ন জায়গায় ভুরি ভুরি অভিযোগ। যখন ভোটার তালিকায় এমনই ভুতুড়ে ভোটারের অস্তিত্ব পাওয়া যাচ্ছে, তখনই তুঙ্গে উঠেছে শাসক বিরোধী দরজা। দক্ষিণবঙ্গের ভোটার তালিকায় উত্তরের ভোটারের নাম আগেই দেখেছে বাংলার মানুষ। এবার বাংলাদেশের বাসিন্দার নাম দেখা গেল পূর্বস্থলী উত্তরের কালেকাতলায়। ভৃগুরাম দাস বাংলাদেশে থাকলেও তার স্ত্রী ও ছেলে এদেশের বাসিন্দা। এই ঘটনায় জালিয়াতি করে নাম তোলানো হয়েছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল বিধায়কের। ভৃগুরাম দাস চাকরি করে বাংলাদেশে, তার এখন জমি জায়গা আছে, তার ভাই আছে, সে এখানে থাকে, তার ভাই থাকে এখানে, কিন্তু সেখানে থাকে না। তবে ভৃগুরাম দাস আগে দেশেই থাকতেন বলে দাবি তার স্ত্রীর। এইখানে থাকতো, এইখানে সবকিছু হওয়ার পরে এইখানে ভোটার হয়েছিল, তারপরে সে সংসার চালাইতে পারে না, থাকতে পারে না, তারপরে ওইখানে মাস্টার পেয়েছে, সে এইখানে থাকে। এবার জীবিত ব্যক্তিকে ভোটার তালিকায় দেখানো হলো মৃত, এমন ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের জলঙ্গিতে। ভোটার লিস্টে 435 নম্বর সিরিয়ালে যে নাসির বিশ্বাসের নাম আছে, আমরা যখন দেখছি সেটা দেখছি ডিলিটেড, জীবিত অথচ তাকে মৃত দেখানো হচ্ছে। যা দেখার পর রীতিমতো দুশ্চিন্তায় নাসির বিশ্বাস। হঠাৎ আমি একজনের মুখে শুনলাম যে আমার নামটা নেই, তারপর থেকে আমি খুব আতঙ্কিতর ভিতরে আছি যে নামটা কিভাবে কাটলো। সবটাই শাসক দলের চক্রান্ত বলে দাবি বিজেপির। ওখানকার ভিডিও, ওখানকার স্টাফ, সরকারি স্টাফ, শাসক দলের অঙ্গুলি হিলনে এইসব কাজ হচ্ছে। যত দিন যাচ্ছে ততই বাড়ছে ভুতুরে ভোটারের তালিকা। কিন্তু ভোটার লিস্ট তৈরি বা সংশোধন করেন তো সরকারি কর্মীদের সঙ্গে শাসক দলের কর্মীরা। তবু কি করে এত গন্ডগোল? শাক দিয়ে কিন্তু আর মাছ ঢাকা যাচ্ছে না। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।